জয় মা। এনারা আমার অনেক পুরনো ভক্ত, অনেক দূর থেকে এসছেন মায়ের কাছে। তো এনাদের সঙ্গে একটা মিরাক্কেল ঘটেছে। বিষয়টা হচ্ছে, বগলামুখী মা সকলেই জানে যে কোর্ট কেস জাতীয় ঘটনায় মায়ের পুজো পাঠ সবকিছুই হয়। তো এনাদের জীবনেও হয়েছে এরকম ঘটনা। তা আমি একটু শুনতে চাই যে কি হলো, মানে মা কিভাবে তোমাদেরকে উদ্ধার করলেন এবং তোমরা কিভাবে উদ্ধার পেলে। ওরা আমার সাথে কঙ্কালীতলায় গিয়েছিল শক্তিপীঠ প্রয়োগে। তো একটু শুনি কিভাবে হলো। এই কেসটা আমি একটু ডিটেলসই বলছি। সেটা হচ্ছে 30শে নভেম্বর দাদার এখানে আমি মোবাইল দেখে রাত্রে বোধহয় তখন 11টা সাড়ে 11টা বাজে। আমি ঘরে বসে বসে মোবাইল দেখছিলাম। দেখতে 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 দাদার এই ইয়েটা আসে আমার মোবাইলে। আমার দেখে চট করে আমার অনেকদিন ধরে মা বগলামুখীর কৃপা, মানে এই বগলামুখীর প্রতি আমার খুব একটা আসক্তি ভাব যে মা আমাকে বাঁচিয়ে দিতে পারবে, এরকম একটা মনে খুব একটা দৃঢ় বিশ্বাস ছিল। তাই দাদার এই ভিডিওটা দেখে আমি আমার ওয়াইফকে বললাম যে আর আছে তো 30 তারিখে 20 তারিখে আমাদের ডেট, চলো না দাদার কাছে, অনেক জায়গায় তো গিয়েছি, তা দাদার কাছে যাবো। তো ও তখন সম্মতি দিল, ঠিক আছে চলো, অসুবিধা নেই। আমরা 30 তারিখে ওইটা হচ্ছে 28 তারিখে রাত্রে দেখে 30 তারিখে আমি দাদার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 30শে নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে দাদা আমাদের দেখে বললো যে এরকম ব্যাপার, কেসটা তো খুব গুরুতর অবস্থায় আছে, তা তোমাকে দুটো করতে হবে, যোগ্য করতে হবে, দুটো সতীপীঠে, আশা করি ঠিক হয়ে যাবে। তা দাদার কথা মতন আমরা দুটো সতীপীঠে গিয়েছি, একটা ক্ষীরগ্রামে গিয়েছি আর একটা আমরা গিয়েছি কঙ্কালীতলায়। যাক, ওটা যথারীতি দাদা সুন্দরভাবে সমস্ত কিছু করেছে। আমার ডেটটা ছিল 20 তারিখে, যাই হোক ওই ডেটে আমার কেসটা মেটেনি, ওই দিন জজ সাহেব আসেনি। 31 তারিখে আমার ডেট পড়েছিল এবং 31 তারিখে 2025 সালের লাস্টের দিনটা একদম খুব ভয়ে ভয়ে পটে গেছি যে কি হবে। ওর মার একটা আশীর্বাদ আছে, এটা একটু মনে জোর ছিল, আর বাবা আমার সঙ্গে ছিল, কোনো হয়নি। যা 12টা 15-তে আমার জজ সাহেব ডেকেছে আমাকে, ডাকে করে আমাকে প্রথম বললো যে আপনাকে এই কেস থেকে সসম্মানে মুক্তি করা হলো। তখন আমার যে জুনিয়র উকিল ছিল, ওই উকিল আমাকে বললো যে জজ সাহেবকে প্রণাম করো, প্রণাম করে কোর্ট থেকে বেরিয়ে আসে। তারপরে মার এখানে মানত করা ছিল যে কেসটা মিটে গেলে মাকে আমি পুজো দিয়ে যাব। আমার খুব ইচ্ছে ছিল যে মাকে একটা হলুদ শাড়ি পরাবো, মা পুজোকে নিয়ে এসেছি। ফার্স্ট অফ অল সাধ্য মতো যেটুকু পেরেছি নিয়ে এসেছি। যাক, আজকে দাদার এখানে এসেছি এই পুজোটা দিতে। দাদার মানে ব্যবহার ভীষণ ভালো। আপনারা যারা আসবেন দাদার এখানে কাজ করাবেন, নিঃসন্দেহে করাতে পারেন, কোনো অসুবিধা নেই। দাদার ব্যবহার আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমরা ওনার সঙ্গে গিয়েছি যে 2 দিন, একদম মনে হয়নি আমি আত্মীয়র মতন মনে হয়েছে যে দাদা আমার একদম নিজে। দাদা মানে একটা অনেক সময় হয় যে আমি গুরুদেব উনি শিষ্য বা একটা পার্থক্য ভাব রেখে চলা, আমাদের সেরকম কিছু না। একদম নিজের মতন করে উনি সবকিছু করেছে, ঘুরিয়েছে, দেখিয়েছে, বলেছে। আমার ভীষণ ভালো লেগেছে। এবং আপনারা যদি এই কাজে আসতে চান, কোনো সময় বিপদ আপদে পড়েন, এই দাদার কাছে আপনারা 100% গ্যারান্টি পাবেন এবং আসবেন, মানে কোনো অসুবিধা হবে না, এইটা আমি বলতে পারি। মায়ের আশীর্বাদ দাদার খুব আছে, মানে দাদা যেন মায়েরই ছেলে এরকম মনে হয়। তাতে আপনারা সেইভাবে আসতে পারবেন, এখানে কোনো অসুবিধা। বলতে বলতে ভক্তের মুখ ভারাক্রান্ত হয়ে আসছে। ভক্ত তার ভক্তি নিয়ে এসছে মায়ের কাছে। এনারা এমন একটি কেসে ফেসে গিয়েছিলেন যেটা তৎকালীন খুব জটিল একটি কেস, এবং জগৎজননীর চরণে এসেছেন। এরকম লক্ষ লক্ষ ভক্ত মায়ের কাছে আসে, এনারাও এসছেন, কোনো আশা নিয়ে এসছিলেন, মা পূরণ করেছেন, আর আজকে পুজো দিতে এসছেন মায়ের কাছে। এইটুকুই বলার যে উনি অসাধ্য সাধন করতে পারেন, উনি পারেন না এমন কোনো কাজ নেই। একদম সঠিক কথা। সকলে ভালো থাকুন। জয় মা।